রাজ্য সরকার গণবণ্টন ব্যবস্থাকে যেখানে মানুষের দরজায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে, সেখানে একাংশ স্বার্থান্বেষী রেশন ডিলার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে বলে অভিযোগ। গ্রামে সরকারি ন্যায্য মূল্যের দোকান রয়েছে, অথচ গ্রামের মানুষরা ন্যায্য মূল্যের দোকান থেকে ন্যায্য প্রাপ্য মূল্য দিয়ে চাল, চিনি, কেরোসিন, ডাল, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারছে না। সরকারের নির্ধারিত ন্যায্য মূল্য থেকে বেশি টাকার বিনিময়ে গ্রামের মানুষদের প্রতিদিন ন্যায্য মূল্যের দোকান থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে হচ্ছে। গ্রামবাসী প্রকাশ্যে এই অভিযোগ জানায়। শুধু তাই নয়, গ্রামবাসী রেশন ডিলারেরও পরিবর্তন চান। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীন অবস্থিত দেউরাছড়া এডিসি ভিলেজে। আছে, দেবমা আছে, দালং আছে, মসমা আছে, তোমার হিন্দু বাঙালি আছে। আপনার যে রেশন সুবে আপনার তো কোনো জিনিস মিলে না। এটা যদি কোনো জিনিস মিলে না বলতে খালি মাসে মাসে এইরকমই শর্ট লাগে, প্রতি মাসে শর্ট লাগে। তখন আমরা কারে কইতাম না কইতাম, কোনো মেম্বার নাই, চেম্বার নাই, কোনো ইয়ে নাই, আমরা রিপোর্ট দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটার উপরেও আমরা চলিয়ে রয়েছি। তখন আজকে তো এই মাসে 25 তারিখ, 25 মে, আজকে মাসে 25 তারিখ। তখন এখনো কোনো পাত্তা নাই, চাউলের কোনো খবর নাই। কেরোসিনের কোনো মতে আইসে এক বেগে আনে দেখি জন 1 কোটায় 100 গ্রাম 200 গ্রাম এরকম বাক করে দেওয়া হয়। প্রায় মাসে কি এরকম হয়? এই প্রায় মাসে এরকম হয়। আপনাদের থেকে কি সরকারের যে ন্যায্য মূল্য এর থেকে কি বেশি নেই? এটা থেকে বেশি নেই। দোকান দেখো কেরোসিন এখন আমরা অন্য জায়গা 60-65, অন্য 75-80 টাকা লইলে লিটার। এরকম সব জিনিসের দাম বাড়িয়ে লয়, কিন্তু তারপরেও জিনিসও মিলে না। ন্যায্য মূল্যের দোকান মালিক হলেন দেউরাছড়া গ্রামের স্থায়ী বাসিন্দা গুণধর ডিসি সাঙ্গা ডার্লং। দেউরাছড়া এডিসি ভিলেজের বিজেপি দলের বুথ সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা থাঙ্গা ডার্লং অভিযোগ জানান যে প্রতি মাসে ন্যায্য মূল্যের দোকান থেকে নিয়মিতভাবে চাল, ডাল, কেরোসিন, চিনি, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না। চলতি মাসের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র 25 মে বৃহস্পতিবার অবধি দেউরাছড়া গ্রামের ন্যায্য মূল্যের দোকানে নেই। দোকান মালিক সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ন্যায্য মূল্যের দোকানে আসার আগেই অন্যত্র বিক্রি করে দেয় বলে জানান তিনি। ভোক্তারা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিস আনার জন্য দোকানে যাবার পর খালি হাতে ফিরতে হচ্ছে না। তাছাড়াও দোকান মালিক ডিসি সাঙ্গা ডার্লং প্রতিদিন নিয়মিতভাবে দোকানও খোলেন না। বৃহস্পতিবার সকালেও সময় মতো ন্যায্য মূল্যের দোকান খোলেননি তিনি। অথচ দেউরাছড়া গ্রামে দূর দূরান্ত থেকে ভোক্তারা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য ন্যায্য মূল্যের দোকানের সামনে এসে দোকান মালিকের অপেক্ষা করছেন। এছাড়াও বিজেপি নেতা থাঙ্গা ডার্লং আরও গুরুতর অভিযোগ করেন যে অন্যান্য ন্যায্য মূল্যের দোকানের দাম থেকে 2 টাকা কিংবা 3 টাকা করে বেশি আদায় করছে দোকান মালিক। অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপারে ভোক্তারা দোকান মালিককে কয়েকবার জিজ্ঞেস করার পরও রেশন মালিক ভোক্তাদের জানান যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেরিং চার্জ হিসাবে অতিরিক্ত টাকা আদায় করতে হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায় বলে জানান বিজেপি নেতা থাঙ্গা ডার্লং। এইখানে তো প্রায় এই সমস্যা আজকে অনেকদিন থাকি নতুন নাই এটা। আর এই মাসে তো বিশেষ করিয়া খুব মানে ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে। এই মাসে কোনো কিছুই হে আনছে না রেশনও, শুধু আটা মনে হয় আছে, আর কিছুই নাই, শুধু আটা আছে এখন বর্তমানে। এটা নিয়ে মানে অনেকবার আমরা ওই পাড়াপড়শি এরা অভিযোগ করলে এটা নিয়ে আমি গতকালকেও আগে জিজ্ঞাসি যে এই মাসে চাউলটা আনলাই না কিতার লাগে কিতাব ব্যাপার। সে হইল নাই, এই মাসে বলে চাউলটা খাটি দিছে, খাটি দিছে, এতে চাউল তো ওই মাসে আর আনা যাইতো না, আর সামনের মাসে দেখা যাক এইরকম হইল। এইরকম এটা নতুন সমস্যা না, প্রতি মাসেই। এরপরে আটা অন্য রেশনও 13 টাকা, এইখানে 15 টাকা, চিনি অন্যখানে 25 টাকা, এখানে 30 টাকা, 2-3 টাকা 5 টাকা সব সময় সব রেট বেশি। এই মাসে তো আজকে চলতি মাসের মে মাসের আজকে 25 তারিখ, এখন পর্যন্ত কোন ধরনের চাল, চিনি, কেরোসিন কিছু আনছে না। এখন পর্যন্ত মাস শেষ, আর 5 দিন হয়েছে। তাছাড়াও গ্রামবাসী সূত্রে জানা যায় যে ন্যায্য মূল্যের দোকান মালিক ডিসি থাঙ্গা ডার্লং নেশা সামগ্রী বিক্রির সাথেও নিজে জড়িত এবং নিজেও প্রতিনিয়ত নেশা সেবন করে বলে জানা যায়। কৈলাসহর থানার পুলিশ চলতি বছরের 21 এপ্রিল দোকান মালিক ডিসি থাঙ্গা ডার্লংকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে বেশ কিছু নেশা সামগ্রী বিক্রেতার নাম ধাম সংগ্রহ করে দোকান মালিককে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেয় পুলিশ। এখন দেখার রাজ্যের খাদ্য সংবরণ দপ্তর সুষ্ঠু তদন্ত ক্রমে এই রেশন ডিলারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ভোক্তাদের রান্নার মশলা রেশন থেকে দেওয়া হবে। আর এই একাংশ অসাধু রেশন ডিলার রাজ্য সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে।
ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।